নমস্কার, স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রোলজি মিরাকল চ্যানেলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির বার্ষিক রাশিফল 2024। খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মীন রাশির জন্য এই বছরটা। এক হচ্ছে সংখ্যাতত্ত্বর হিসাবে 2+0+2+4 শনির বছর ইন্ডিকেট করছে। শনি মীন রাশি সাপেক্ষে স্বক্ষেত্রীয় অবস্থায় দ্বাদশভাবে আছে এবং সবথেকে তাৎপর্যপূর্ণ যত রাশি আছে তার মধ্যে মীন রাশি, কেননা মীন রাশির জন্য 2024-এ পুরো বছরটাই কিন্তু আপনাদের রাশিতে থাকছে রাহু। এই রাহু হচ্ছে কলিযুগের কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। যদি কিছু দিতে পারে খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট, সেটা হচ্ছে রাহু। তো রাহু পুরো বছরটাই থাকছে আপনার রাশি স্থানে। সবথেকে ইম্পর্ট্যান্ট এই পার্টটা একটা গেল। সেকেন্ড থিং হচ্ছে আপনার যে রাশিপতি, কর্মভাবের যে লর্ড এবং আপনার রাশিপতি বৃহস্পতির ট্রানজিশনটা 1 মে পর্যন্ত খুব শুভভাবে থাকছে গোচরটা। তো এটাও একটা বড় ব্যাপার। এরপরেও যে গোচরটা থাকবে 1 মের পরে, তার থেকেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তি আসতে পারে। আলোচনা করব এক এক করে। বার্ষিক রাশিফল যখন আলোচনা করি তখন 4টে প্ল্যানেটের গোচরের ওপরেই ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে একটা আইডিয়া পুরো বছরটা কি হতে পারে, তার একটা আইডিয়া জাস্ট পেতে পারি। তো এখানে রাহু গোচর থাকছে আপনার রাশিস্থানে, শনি থাকছে দ্বাদশভাবে স্বক্ষেত্রে অবস্থায়, বৃহস্পতি থাকছে 1 মে পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে আর্থিকভাবে এবং তারপরে তৃতীয়ভাবে, কেতু থাকছে আপনার সপ্তমভাবে। তো এই রকম যে ব্যাপারটা, সেখানে মীন রাশির ক্ষেত্রে পুরো বছরটায় কি ইম্প্যাক্ট করতে পারে ইন জেনারেলভাবে সবার ক্ষেত্রে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখুন, এটা খুব জেনারেল ডিসকাশন। সবার জন্য গোচরের কি প্রভাব হতে পারে তার একটা আলোচনা করা হচ্ছে। বুঝতেই পারছেন ব্যক্তিগত কুণ্ডলী সাপোর্টিভ, সেখানে যদি প্রমিস থাকে সেখানে ভালো ভালো ব্যাপারগুলো একটু বেশি পেতে পারেন। প্রথমে দেখুন, শনি যে স্বক্ষেত্রীয় দ্বাদশভাবে থাকছে এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু শনি সাড়ে সাথী শুরু হয়ে গেছে। তো এবার কোশ্চেনটা হলো যে শনি সাড়ে সাথী কি সবার জন্য খারাপ হবে? না, এটা খারাপ হবে না যদি আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে যদি চন্দ্র শনির দ্বারা পীড়িত না হয়, চন্দ্র পীড়িত না থাকে, শনি বলবান আছে। এই রকম কেসগুলোতে কি হতে পারে, আপনাদের যারা মীন রাশির আছেন তাদের ক্ষেত্রে কিছু উন্নতি হবে। কোন কোন ক্ষেত্রে? ফরেন কোনো কাজকর্মে ভালো ফল দিতে পারে। দূরে ফরেন রিলেটেড ব্যাপারে যদি কিছু করছেন, যারা করছেন কেপেবল, সবাইকে দেবে না, তাদের জন্য ভালো ফল দিতে পারে। কাজকর্মের ক্ষেত্রে যারা ট্রাভেল রিলেটেড কাজকর্ম করেন, কিছু করেন কাজকর্ম, সেখানে ভালো রেজাল্ট পেতে পারেন। যারা ইনভেস্টমেন্ট ডোমেনে ইনভেস্টমেন্ট রিলেটেড কাজকর্ম করেন, সেখানে ভালো রেজাল্ট পাবেন। এক্সপোর্ট রিলেটেড, হসপিটাল, জেল, কোনো সেবা রিলেটেড, সেবা দিতে হয় এরকম রিলেটেড যে কাজকর্ম যারা করেন, সেখানে কিন্তু এক্সেপশনাল ফল পেতে পারেন। যদি চার্টে শনি ভালো না থাকে তাহলে শনি সাড়ে সাথী, হ্যাঁ নিশ্চয়ই কিছুটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে, নেগেটিভ ইম্প্যাক্ট। সেখানে কোথায় পড়তে পারে? আপনার পরিবার, ধন, আর্থিক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, ঋণ বাড়তে পারে, ঋণের ট্র্যাপে পড়ে যেতে পারেন, লড়াই ঝগড়া থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে, এগুলো হতে পারে। ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত কুণ্ডলীতে শনির কীরকমভাবে আছে সেইভাবে। শনি দেখুন, এখানে থাকার জন্য শনি কিন্তু আপনার ভাগ্যভাবে দৃষ্টি পড়ছে, দশম দৃষ্টি কিন্তু ভাগ্যভাবে পড়ছে। তো ব্যাপারটা হচ্ছে যদি ভালো শনি থাকে আপনাদের ক্ষেত্রে, এবং এই বছরটা ধরুন সংখ্যাতত্ত্বের দিক থেকে শনির দিক বোঝাচ্ছে, তো ভাগ্যের লাভ কর্ম যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা এফোর্ট দিয়ে আপনাকে কাজ হাসিল করতে হবে। আদারওয়াইজ শনি কিন্তু নেগেটিভ ওয়েতে কিন্তু আলস্য তৈরি করতে পারে। অলসতা মানে কাজটাকে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া, ঠিক আছে কালকে করে নেবো, কালকে দেখা যাবে, এরকম কিন্তু অ্যাটিটিউড আসতে পারে। তো এই ব্যাপারটাই খুব কনসিয়াস মাইন্ডে থাকতে হবে যে কাল বলে কিছু নেই, আজকে মানে আজকেই করতে হবে এবং লেগে থাকতে হবে। আজকেই যখন ভিডিওটা বানাচ্ছি একটা পেপারে পড়ছিলাম যে দুজন আইপিএস অফিসার দেখলাম, তাদের এইচএসে কিন্তু দুজনেই ফেল। আপনারা হয়তো একটা বিধুবিনাথ চোপড়ার একটা সিনেমাও দেখেছিলেন, 12 ফেল, এরকম ব্যাপারটা। তো ওখানে কিন্তু দেখুন, একটা টাইমে আপনি কোনো ব্যাপারে ফোকাসড ছিলেন না বলে কোনো কাজ হয়তো হয়নি, বা আপনার একাডেমিক কেরিয়ার বা অন্য জায়গায় আপনি কিছু পারফর্ম করতে পারেননি, তার মানে এই নয় কিন্তু লাইফ শেষ হয়ে যাচ্ছে। অপরচুনিটি কিন্তু থাকে। তো ব্যাপারটা হচ্ছে আপনি এখন কিভাবে আপনি ফোকাসড আছেন, কতটা লেগে আছেন, হার না মানার অ্যাটিটিউড নিয়ে আপনি কিভাবে
লড়াই করছেন তার উপরেই ডিপেন্ড করছে আগামী দিনটা কতটা ভালো করতে পারেন। শনি কিন্তু বক্রি হচ্ছে 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত। এই পিরিয়ডে কিন্তু একটু আপনার এই এই ফিল্ডগুলোতে ইন জেনারেলভাবে কিন্তু যেগুলো বললাম শনির, সেইগুলোতে কিন্তু একটু নেগেটিভ ব্যাপারগুলো একটু বাড়তে পারে। তো ওই সময়টা কিন্তু আরও অ্যালার্ট থাকার প্রয়োজনীয়তা আছে। এবার দেখুন রাহু ট্রানজিটটা থাকছে আপনার আপনার লগ্ন বা রাশিস্থানে। রাহু হচ্ছে ব্যাপারটা ইলিউশন, ব্যাপারটা আপনাকে এক্সট্রিম আপনাকে ড্রিম দেখাতে পারে, এক্সট্রিম কোনো ব্যাপারে আপনাকে ডিজায়ার, লঙ্গিং, প্যাশন এগুলো তৈরি করতে পারে। সেটাকে ডিপেন্ড করছে আপনি কিভাবে এটাকে আপনি আপনার জন্য আপনি পজিটিভ ওয়েতে চ্যানেলাইজ করছেন। তো পজিটিভভাবে যদি হয়, আপনার চার্টেও যদি রাহু বলবান থাকে, ভালো অবস্থায় থাকে, সেক্ষেত্রে কী হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টের থ্রু লাভ হতে পারে। যারা করেন তাদের জন্য বলছি। সুখভোগ রাহু দেয়, এক্সট্রিম সুখভোগ দেয়, তাদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এক্সট্রিম সুখভোগের সুযোগ আসতে পারে। যদি কুণ্ডলিতে এবারে রাহু আছে দেখুন মীন রাশির ক্ষেত্রে, আপনার যে ঘরের লর্ড হচ্ছে বৃহস্পতি, আপনার চার্টেও আপনার কুণ্ডলিতেও যদি বৃহস্পতি ভালো থাকে, তাহলে রাহু যেহেতু বৃহস্পতি গৃহে আছে, তো আপনি ভালো রেজাল্টগুলো পেতে পারেন। তো এগুলো দেখতে হবে যে ঘরে আছে সেই ঘরটা মজবুত আছে কিনা, মানে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি যদি স্ট্রং থাকে, রাহু এখন আপনার রাশিস্থানে আছে, আপনি কিন্তু রাহুর পজিটিভ রেজাল্টগুলো পেতে পারেন। উল্টো ফলও হতে পারে, যাদের নেই, যাদের প্রবলেম আছে কুণ্ডলিতে এবং ধরুন দশা অন্তর্দশা সাপোর্টিভ নেই, এমন একটা প্ল্যানেট, কেতুর দশা, শনির দশা, যেগুলো সাপোর্টিভ নয় যাদের ক্ষেত্রে, সেটাও আবার ডিপেন্ড করে, তাদের ক্ষেত্রে উল্টো ফল হতে পারে। মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি খুব বাড়তে পারে, কাজ থেকে দূরে শর্টকাট ওয়েতে কিছু ভাবনা, অ্যাডিকশন বাড়তে পারে, অলসতায় গ্রাস করতে পারে এবং নিজের যে না পারা কোনো কিছু, তার দায়ভারটা আপনি অন্যের দিকে ব্লেম গেম, মানে অন্যের জন্য হচ্ছে না, অন্য দায়ী, সেই জন্য আমার প্রোগ্রেস হচ্ছে না, এরকম ব্যাপারটা কিন্তু চিন্তাভাবনা বেশি থাকবে। ইমোশন লেভেল মাত্রাতিরিক্ত হয়ে যেতে পারে নেগেটিভভাবে। কাম, ক্রোধ, লোহ, মোহ এগুলো বাড়তে পারে নেগেটিভ ওয়েতে। তো এগুলোর জন্য আপনাকে আপনাকে কিন্তু খুব কসাসলি আপনার মনটাকে, ইচ্ছা শক্তিটাকে আপনার নিজের কন্ট্রোলে আনতে হবে। তো এটার উপর আপনাদের হোমওয়ার্ক করা দরকার আছে। এরপরে ধরুন বৃহস্পতির যদি ট্রানজিশনটা দেখি, বৃহস্পতি শুভভাবে অবস্থান আছে, মঙ্গলের গৃহে থাকছে 1 মে পর্যন্ত। বৃহস্পতি এখানে থাকা মানে আপনার পরিবারের একটা শ্রীবৃদ্ধি, ওভারঅলভাবে একটা মজবুত কাঠামোর ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। আর্থিক দিক থেকে অর্জিত ধনের বৃদ্ধির জায়গাটা স্ট্রং করবে। এখান থেকে দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠভাবে, সেদিক থেকে আপনার শত্রুতা, বিরোধিতা 1 মে পর্যন্ত কিছুটা কম থাকবে। আপনি একটু বাধাহীনভাবে, স্মুথভাবে কাজ করার সুযোগ পাবেন, এরকম ব্যাপারটা কিছুটা তৈরি হবে। 1 মের পরে বৃহস্পতির চলে যাচ্ছে আর টরাসের জায়গা আপনার তৃতীয়ভাবে, সেখানে যখন ট্রানজিশন হবে বৃহস্পতির দৃষ্টিগুলো পড়বে, পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমভাবে। তো সপ্তমভাবে দেখুন এমনিতে কেতু আছে, যার জন্য আপনার যে লাইফ পার্টনার বা বিজনেস যারা করেন, পার্টনারশিপের জায়গা, সব কিছুই তো পার্টনার, কন্ট্রাক্ট, ম্যারেজটাও তো একটা কন্ট্রাক্ট, বিজনেস একটা কন্ট্রাক্ট। তো এইখানে আপনাদের কিছুটা আনস্যাটিসফ্যাকশান, যেহেতু কেতুর এখানে অবস্থান আছে, পুরো বছরটাই কম বেশি থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে মে মাসের পরে এই জায়গাটা কিছুটা বৃহস্পতির দৃষ্টির ফলে সেই জায়গাটা একটা নিউট্রাল, মানে একটা ব্যালেন্স আনতে পারে। কারো কারো ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে থাকবে, সেই ভাগ্যভাব আপনাকে স্ট্রং করতে পারে। একাদশভাবে আপনার আয়ের দিকটা আরও আরও কীভাবে উপায় করা যায়, তার সুযোগ, আরও কিছু সুযোগ আপনার জন্য অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। তো মোটামুটি দেখা যাচ্ছে এই রকম একটা এই যে 4টে প্ল্যানেটের গোচরের জন্য সারা বছরটা আমাদের কি হতে পারে তার একটা আইডিয়া আমরা পেলাম। দেখুন রাশিতে রাহু আছে, রাহু যদি মহাদশা চলছে, রাহু যদি শুভভাবে থাকে এবং রাহুর এনার্জিটাকে যদি পজিটিভ ওয়েতে যদি চ্যানেলাইজ করতে পারেন বা যদি আপনি সেটাকে ইউজ করতে পারেন,
প্রকৃতির মধ্যে যে এনার্জিগুলো আছে সেগুলো আপনার প্রয়োজনে কিভাবে আপনি পজিটিভ ওয়েতে এনার্জিগুলোকে ইউজ করে এগিয়ে যেতে পারবেন, সেই ট্রিক্সটা যদি আপনি দখলে আনতে পারেন। দেখুন, রাহুর মহাদশাতেই কিন্তু অনেক সেলিব্রিটি আছে যারা যারা সব থেকে কিন্তু ফেমাস হয়েছেন। যেরকম কিছু এক্সাম্পল হিসাবে দেখতে পারেন যে বিরাট কোহলি, রাহুর মহাদশা। আপনার মুকেশ আম্বানি, সব থেকে ভালো গ্রোথ মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপে করেছে রাহুর মহাদশাতে। সদ্গুরুর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, রাহুর মহাদশাতেই সব থেকে ফেমাস হয়েছেন ওয়ার্ল্ডে। আমাদের পুরনো এক ধর্মগুরু আছেন, ওশোর নাম হয়তো শুনেছেন, ওশো রজনীশ। ইনিও কিন্তু সব থেকে ফেমাস হয়েছেন রাহুর মহাদশায়। তো রাহুর মহাদশা যাদের চলছে এবং রাহু আপনার রাশিস্থানে আছে, ইন জেনারেলভাবে সবার তো রাহুর মহাদশা চলছে না, তো এইটাকে সুযোগ হিসাবে যদি ধরে চলেন যে আপনার জন্য এক বছর রাহু আপনার রাশিতে আপনার জন্য অপরচুনিটি এনেছে, আপনি কিভাবে সেই অপরচুনিটিটাকে, কিভাবে সুযোগটাকে কাজে লাগাবেন, এই দৃষ্টিকোণ থেকে যদি ভাবেন, মীন রাশির জন্য কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ, সব থেকে মহত্বপূর্ণ হচ্ছে 2024 সাল। আশা করি এই আলোচনা থেকে একটা আইডিয়া পেলেন, যেটা আপনাকে একটা পুরো বছর আইডিয়া দিতে পারে। আপনি কি জানতে চান আপনার 2024 আপনার ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে আপনার জন্য ঠিক কীরকম দাঁড়াচ্ছে? যদি ইন্টারেস্টেড থাকেন, আমি কেবলমাত্র অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। ওয়েবসাইটটা ভিজিট করে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এখানে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করলেই আপনি অটো SMS পাবেন, মেসেজ পাবেন, সেখানে আপনি জানতে পারবেন যে ফিজ কত, প্রসিডিওর কী আছে ইত্যাদি। এই নাম্বারে কিন্তু কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। তো আশা করি নতুন বছর আপনাদের অনেক সুখ, সমৃদ্ধি, শান্তি এগুলো আপনাদের নিয়ে আনবে, এই আশা করলাম, এই কামনা করে এই ভিডিওটা সমাপ্ত করছি। নমস্কার।